আজকে কচু শাক বানাবো বন্ধুরা, একদম ইজি পদ্ধতিতে। দেখুন, একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করে দুটো তেজপাতা দিয়েছি, আর উপরে দিলাম 4-5টা শুকনো লঙ্কা। সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর উপরে একটু রাঁধুনি দিয়ে দেবো, যেহেতু শাক সেই জন্য আমি রাঁধুনি দিয়েই বানাবো। রাঁধুনির উপরে দেখুন কয়েকটা আমি রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। শাকের সঙ্গে রসুনটা ভালোই লাগে বন্ধুরা, এই জন্য রসুনটাকে দিয়ে হালকা ফ্রাই করে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কচু শাকগুলোকে আমি এর উপরে দিয়ে দেবো। তার উপরে দেখুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কচু শাকটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি মিলিয়ে নেব। আজকের যে আইটেমটা বানাচ্ছি বন্ধুরা, একদম ইজি পদ্ধতিতে সাদাসিধেভাবে আপনারা এইভাবে একবার অবশ্যই বানাবেন। ভীষণ উপকারী আইটেম। আপনারা এইভাবে কচু শাক মাঝে মধ্যে খাবেন। ভিটামিন সি যুক্ত কচু শাক, আর রসুনটাও আমাদের শরীরের জন্য উপকারী। আপনারা এইভাবে সাদাসিধেভাবে রসুন দিয়ে একবার কচু শাক বানান, দুর্দান্ত টেস্ট হয়। দেখুন, সেগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের জন্য এই জন্য ঢেকে দেব, কচু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখুন, 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর রসটাকে আমি টানিয়ে নেব। এই ক্ষেত্রে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন। মিডিয়াম করে আস্তে আস্তে কচু শাকটাকে নাড়িয়ে নাড়িয়ে এর রসটাকে টানিয়ে নেবেন। আজকের আইটেমটা দুর্দান্ত স্বাদের বন্ধুরা, ভীষণ উপকারী আইটেম। গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্ট হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানাবেন বন্ধুরা। দেখুন, 4-5 বার করে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে করে নিয়ে আমি এর রসটাকে টানিয়ে নিচ্ছি। বেশি টাইম লাগে না বন্ধুরা, খুব কম টাইমের মধ্যেই কচু শাকটা হয়ে যায়। আপনারা অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখবেন। ভীষণই সুস্বাদু আইটেম। দেখুন, কচু শাকটার রসটা টানিয়ে নিয়েছি, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এইভাবে একবার অবশ্যই বানাবেন বন্ধুরা। আপনারা গরম ভাতের সঙ্গে ভীষণই মজাদার আইটেম, এটা অবশ্যই খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধু।